মামি এই ঢং করিস না তো, ঢং করিস না। এসব দেখলে না গা পিত্তি আমার জ্বলে যায়। ন্যাকামো করিস না তো ওই গাঁইয়া ভূতের জন্যে, অশিক্ষিত একটা। চল খাবি, চল চল বলছি। না, আমি খাবো না। এখন তো না বলছিস, পরে ঠিক নিজেই খেতে বসবি। ও গাঁইয়া এখানে আসবে না। কেন? তোর জুতোর বাড়ির ভয়ে। এলেই তো জুতো মারবি, আমি জানি। আমি জুতো মারবো কেন? আমি কবে বলেছি? হ্যাঁ বলেছিস তো, বহুবার বলেছিস, মেরেছিস, আবারও জানি তুই মারবি। ও আসবে না। ও আসবে। আসবে না। ও আসবে এবং আসছে। সমস্ত সম্পর্ক চুকিয়ে দিতে আসছে। আজকেই ওকে খাইয়ে দাইয়ে সমস্ত সম্পর্ক আমি চুকিয়ে দেব। তাছাড়া এত ট্যাক ট্যাক করো না তো মামি। দেখা যাক, আমিও দেখবো কতক্ষণ না খেয়ে বসে থাকিস। সত্যি তো, আমি তো খিদে সহ্য করতে পারি না। আমার টাকা আজকে না পেলে তোর ভিটে কিন্তু আজ আমি দখল করব। তোর কাকাকে আমি বিদায় করব আগে। দে 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 টাকা দে, টাকা দে। আরে বাবা, ও টাকা কোথায় পাবে? ও টাকা দিতে পারবে না। টাকা আমি তোমাকে দেবো। বলো না কত চাই? 50,000, 1 লাখ? আমি তো বরপণ দিতুম, সেটা না হয় নগদানগদি দিয়ে দেবো। আর এছাড়া ধরো এই ঘড়ি, আংটি, বোতাম, সজ্জা, এসব তো দেবো না। নবীন খুড়ো, কি? তুমি কি এ বাড়ি দখল করবে? হ্যাঁ। একটা কথা আছে, এদিকে এসো। আবার কিসের কথা? হ্যাঁ, কিসের কথা আবার? টাকা না পেলে আমি তো বাড়ি দখল করবই। হ্যাঁ, ভেবেছেটা কি? হ্যাঁ, আমি সমস্ত উৎখাত করব। এই কি আছিস রে? আমার লোকজন ডাক। দরকার পড়লে আমি ঘরে আগুন লাগিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, হবি করবে। এদিকে এসো না, একটা কথা আছে তো বলছি। কি? ঠিক আছে ঠিক আছে, বলছি তো ঠিক আছে। তবে তবে ওই 7 দিনের মধ্যে যদি আমি টাকা না পাই, হ্যাঁ, তখন কিন্তু আর আমি ছাড়বো না। কিন্তু আমি তোকে বলে রাখলাম। কিরে, কি বললি? আরে ওসব তোমাকে শুনতে হবে না, তুমি এখন যাও, এই শ্বশুর বাড়ি যাও। আরে পায়েল বৌদিমণি তোমার জন্য রান্না করে বসে থাকবে। পায়েল বৌদিমণি নাকি রান্না করে বসে থাকবে? নবীন চলে গেল কেন? এত করে পটিয়ে লোকটাকে নিয়ে এলাম, বললাম আজকেই হুমকি দিয়ে বাড়ি দখল করতে। না, তখন আমি টাকাটা হাতে ধরিয়ে দিতে পারলেই একেবারে কেনা গোলাম হয়ে থাকতো। উঠতে বললে উঠত, নাচতে বললে নাচত। ঘরে পুতুল বানিয়ে রাখতাম। কিন্তু ও কি মন্ত্র পেল? আরে গদা, কি মন্ত্র দিলে? আছে, সে এক বড় মন্ত্র আছে। বল না কি মন্ত্র? সেসব তোমার জানা দরকার নেই বুড়ি। এই যাও তো, যাও যাও, তুমি যাও। আরে আরে আরে, চলো চলো চলো। মানে? আরে আরে, যা করেই হোক আজকে নয় গাড়ি করেই তুমি শ্বশুর বাড়িতে যাবে। আচ্ছা গদা, হ্যাঁ, তুই কি মন্ত্রটা দিলি সেটা তো বললি না। আরে সেটা কোনো মন্ত্র নয়। মানে? মানে ওই নবীন দাসের একটা বাঁধা মেয়ে মানুষ আছে ওই কুঁয়োর পাড়াতে। হ্যাঁ, আমি শুধু বললাম বউকে বলে দেব,
দেখবে তোমায় খরম পেটা করবে। এই কপালে চন্দনের তিলক কেটে ওই মেয়ে মানুষের কাছে যাওয়া, ব্যাস তারপরে একেবারে ফোর্স। ওই বউয়ের কথা বলতেই একেবারে সুসুর করে চলে গেল। চলো 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 চলো, চলো আরে চলো। গুড় 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 গুড়। এই চুপ! কি হচ্ছে এটা? এই তোমার পেটের মধ্যে যেটা হচ্ছে না সেটাই করছি। শম্ভুদা, ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, একদম দেবো না। জানো না আমি খিদে পেলে কি করি? ভয়ঙ্করী হয়ে যাই। সূর্য আর পারছি না, মস্করা হচ্ছে। হ্যাঁ, ইয়ার কি মারা হচ্ছে আমাকে নিয়ে? দেখছো আমি আর পারছি না আরে বাবা খিদেতে। একটু অপেক্ষা করো, এক্ষুনি এসে এক্ষুনি এসে। কতক্ষণ অপেক্ষা করবো শম্ভুদা? তুমি একটা কাজ করো, তুমি উল্টো কোনো উল্টো কোনো। শম্ভুদা, খিদের সময় সব উল্টোপাল্টা বলো না, আমার মাথাটাতে কাজ করে না। চুপ করো তুমি। আমি তো আগে বলছি, শোনো 100, 99, 98, 97, গোনো 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 না গোনো। শুনবো? গোনো। আচ্ছা, 100, 99, 98, 97। না না না, আমি আর পারছি না, আমার মাথায় চলে গেছে শম্ভুদা। তারপর এই চুপ! তারপর দেখছো আমার খিদেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর পায়েল, কি ভালো রান্না করেছিস। ও, এই বড় বড় মাছের পেটি, আর মাংসটা যা হয়েছিল না। আমি একদম খিদের সময় খাবারের নাম নেবে না বলে রাখলাম। তুমি তো জানো আমি খিদে সহ্য করতে পারি না। এক্ষুনি আমার পেটে ব্যথা শুরু হয়ে যাবে। সে কি রে? না না না, শুরু হয়ে গেছে মামি, অলরেডি শুরু হয়ে গেছে। আমি আর পারছি না মামি। আর ও মা, সে কি? কে বারণ করেছে? খেয়ে নে না। এই পায়েল শোন, চাটনিটা যা ভালো হয়েছিল না, এখনো মুখে লেগে আছে জানিস তো। এই কোত্থেকে শিখলি রে সব? মামি, মামি একটু চুপ করবে প্লিজ? হ্যাঁ, দেখছো আমি আর পারছি না। যাও তো যাও, এখান থেকে বেরিয়ে যাও। এই ওইসব ঢং ছাড় তো, খেয়ে নে, যা গিয়ে খেয়ে নে। হ্যালো, কে বলছেন? ফোন নাম্বারটা ডিলিট করে দিয়েছো নাকি? আমি দেবরাজ বলছি। না, আসলে ফোনটা দেখিনি। হ্যাঁ বলো। কোথায় আছো? বাড়িতে। কি করছো? ওই রান্না করছিলাম। হ্যাঁ বলো। রান্না? কিসের জন্য? ননসেন্স। আরে বাবা, বিয়ের পর তো তোমাকে রান্না বান্না করতে হবে না, দরকার হলে কাজের লোক রেখে দেবো। আরে তেমন বুঝলে 2টো শেফ রেখে দেবো। তুমি কেন রান্না করবে? তুমি একটা কাজ করো, রেডি হয়ে নাও, বেরোতে হবে। কোথায়? আরে বাবা, একটা কাজ আছে। আরে বাবা চলো না, দরকার আছে। সূর্য, কোথায় বলবে তো? রেজিস্ট্রি অফিসে। কেন? নোটিশ দিতে। কিসের? বিয়ের। এখনো তো আমি। প্লিজ, আমি ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। না দেবরাজ, আসলে আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমার এখনো লাঞ্চ হয়নি। মাই গড, এত বেলা হলো, 3টে বাজে, তুমি লাঞ্চ করোনি? না। ওকে, তাড়াতাড়ি লাঞ্চ করে চলে এসো। হ্যাঁ ঠিক আছে। হারি আপ ডার্লিং, আমি কিন্তু ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। শম্ভুদা, আরে শম্ভুদা তাড়াতাড়ি এসো না। কি বলো? এই শম্ভুদা, এই নাম্বারে ফোন করে দিয়েছি, বলো কি রাতুল মাস্টারের বাড়ি থেকে কাউকে ডেকে দিতে। করা আছে, করো। হ্যালো, একটু রাতুল মাস্টারের বাড়িতে কাউকে ডেকে দেবেন? তুমি কথা বলো। হ্যালো, এই না কথা বলো। হ্যালো, হ্যালো, কে বলছো? রাতুল মাস্টার, আই মিন রাতুল আছে? তুই